বন্ধুরা, আমরা আজকেও আপনাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। তা আমি এখন আছি চায়নাতে। চায়নার একটা সুন্দর একটা পরিবেশে আছি। তো আমি যেখান দিয়ে যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে এই যে পাশের যে স্থানটা, যে একটা রাস্তার মতো দেখতে পাচ্ছেন, এটা একটা রেল লাইন। তো কিছুক্ষণ পর পর এখান দিয়ে একটা একটা করে রেল এখান দিয়ে যায়। বিষয়টা খুবই সুন্দর লাগে, চমৎকার লাগে। তো আমি একটু আগেও যখন একটু দূরে ছিলাম, তখন এখান দিয়ে একটা রেল চলে গেল। তো আমি এখনো কিন্তু এই রেল লাইনের পাশ ধরে, এই যে দেখতে পাচ্ছেন যে পাশে রেল লাইন, তো আমি এইখানে যে একটা পিছনে দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা, সেই রাস্তা আর হয়ে আমি সামনের দিকে যাচ্ছি। যদি সম্ভব হয় এখন এদিক দিয়ে যখন রেল যাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন এই যে এইখানে আমি যে যে ফাঁকা রাস্তাটা, মানে এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, যে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণটা সামার সিজনে ফুলে সুসজ্জিত থাকে। মানে বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু এখানে রোপণ করা হয়। সম্ভবত এই পার্কের কর্তৃপক্ষ এটা করে। এখন যেহেতু শীতকাল, আর এইখানে দেখতে পাচ্ছি যে গাছেরও পাতা ঝরে গেছে। তো চারপাশটা বরফ ছিল, বরফ অনেকটা কমে গেছে। তো এই পাশটাতে আমি এর আগেও এসেছিলাম, তখন দেখেছি যে পুরোটাই বিভিন্ন ধরনের ফুল। মোট কথা এখানে যদি আপনারা আসেন বা গ্রীষ্মকালে এসে থাকেন, তো দেখবেন যে মনে হবে যে একটা ফুলের বাগানে আমরা আছি। তো বিষয়টা ঠিক এরকমই। তো এটা সম্পূর্ণটা একটা ফুলের বাগানের মতো থাকে। তো এইখান দিয়ে আমি হাঁটছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো পাশেই কিন্তু একটা এই যে লেক, বড় লেক, ওই যে ওইটা দেখতে পাচ্ছেন। আমি কিছুদিন আগে যে লেকের উপর দিয়ে হেঁটেছি, বরফে রূপান্তরিত হয়েছে। পুরো লেকটাই কিন্তু বরফে রূপান্তরিত হয়েছে। আমার ভিডিওতে যারা আমার দর্শক তারা অবশ্যই দেখেছেন। তো ভাবলাম যে লেকের পাশের যে অংশটা রেল লাইনের ধারে, তো এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন রেল লাইন, তো ভাবলাম যে আজকে একটু ওই পাশটা ঘুরি। তো ঘুরতে ঘুরতে ভাবলাম যে একটা ছোট্ট একটা ভিডিও করি আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর জন্য চায়নার বিভিন্ন জায়গায় গিয়ে। তো এইখানে আমি দূর থেকে আসলাম, যে ভাবলাম যে দেখি যে সেই আগের মতো ফুল গাছ আছে কিনা। তো আমি বরাবরের মতো যেটা বুঝতে পেরেছি যে শীতকালে, যার কারণে গাছের পাতাও নেই। তো গাছপালা বরফে ঢেকে গেছে। যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই যে এরকম ফুল গাছ শুকিয়ে গেছে। তো এটা হয়তো বা পুনরায় এখানে আবার রোপণ করা হবে, আবার হয়তো বা এটা আবার বাগানে রূপান্তরিত করা হবে, কারণ বরফ বা ঠান্ডাটা একটু কমে গেলে। তো এইভাবেই কিন্তু সুন্দরভাবে কিন্তু চারপাশটা সাজানো হয়। আমার কাছে খুবই ভালো লাগে। আমি সময় পেলেই কাজের ফাঁকে একটু ঘোরাঘুরি করি এবং আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি বিজনেস সংক্রান্ত কোনো বিষয় থাকে, আমার ডেসক্রিপশন বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় ফোন দিতে পারবেন। তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।